নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সর্ষে শাক ভাজা রেসিপি। চলুন তাহলে আমি কিভাবে সর্ষে শাক ভাজাটা করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সর্ষে শাক ভাজা করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি সর্ষে শাক। এবার শাকগুলোকে আমি গোড়ার দিকটাকে বাদ দিয়ে দেব, মানে একটু মোটা অংশটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে একইভাবে আমি সবকটা গোড়ার অংশ বাদ দিয়ে নেব। বাদ দিয়ে নিয়ে ভালো করে বেছে নিয়ে ধুয়ে কুচি করে নেব। দেখুন শাকগুলোকে আমি কুচি করে নিয়েছি। এবার আমি নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে আমি সব শাকগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে আমি শাকটাকে রেখে দেব 2-3 মিনিট মতন। 2-3 মিনিট পর ঢাকা খুলে এবার শাকটাকে আমি একটু নাড়িয়ে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবারও রেখে দেব আমি 3-4 মিনিট মতন। 3-4 মিনিট পর ঢাকা খুলে দেখুন শাকটা প্রায় অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি শাকটাকে নামিয়ে রাখব। নামিয়ে রেখে ওই কড়াইতে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে আমি একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমি বেশ কিছুটা রসুন কুচিটা দিয়ে রসুন কুচিটাকেও আমি 2-3 মিনিট মতন একটু ভেজে নেব। খুব লাল করব না, একটু ভাজা করে নেব। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ডুমো করে ছোট করে কেটে রাখা আলুটা দিয়ে আমি আলুটাকেও কিছুক্ষণ ভেজে নেব রসুনের সাথে। আলুটা দেখুন ভাজতে রসুনটাও একটু লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা বেগুনটা দিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে এবার আমি দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে আলু আর বেগুনটাকেও আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। দেখুন আলু আর বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা শাকটাকে দিয়ে ভালো করে আমি আলু আর বেগুনের সাথে মিশিয়ে নেব। এইভাবে একবার সর্ষে শাক ভাজা খেয়ে দেখবেন, ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন শাকটাও আমার বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে শাক সেদ্ধর যে একটু জল ছিল সেই জলটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রান্না হতে দেব আরও 2-3 মিনিট মতন। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখুন শাকটা অনেকটাই নরম হয়ে গেছে এবং সব আলু সবজি বেগুনটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি শাকটাকে আরও 2-3 মিনিট মতন ভেজে নেব। 2-3 মিনিট ভাজা হয়ে গেলে নামানোর আগে দিয়ে দেব সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গরম ভাতে খাওয়ার জন্য সর্ষে শাক ভাজা। কেমন লাগলো আমার আজকে সর্ষে শাক ভাজা রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যখন কোনো আমি নতুন ভিডিও দেব তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।